2006 সালের 28 অক্টোবর আমাদের বায়তুল মোকাররমের উত্তর গেটে যে সমাবেশ ছিল, সেই সমাবেশে আমাদের নেতৃবৃন্দ অবস্থান গ্রহণ করেছেন। পালাক্রমে নেতৃবৃন্দ ময়দানে থেকেছেন। আমিরি জামাতের নেতৃত্বে আমাদের নেতৃবৃন্দ স্টেজে থেকে যথা সময়ে সমাবেশ শুরু করেছেন এবং আমিরি জামাত ধীর স্থিরভাবে স্টেজে থেকেই তিনি সেই সময়ের একটা ঐতিহাসিক বক্তব্য দিয়ে যে সাহসিকতার ইতিহাস রচনা করেছেন, এটা বাংলাদেশের ইতিহাসে এটি বিরল। যে জনশক্তি সাথে থেকেই তিনি শেষ পর্যন্ত সমাবেশে সাহসী বক্তব্য উচ্চারণ করে তিনি দিক নির্দেশনা দিয়েছেন জনশক্তিকে, জনগণকে এবং এদেশের মানুষকে। 5 নম্বর বিষয় হচ্ছে, সেই দিন ছিল জোট সরকারের সর্বশেষ দিন। জোট সরকারের শেষ কর্মদিবসে স্বাভাবিকভাবে আমরা আমাদের এলাকায় উত্তর গেটে আমরা সমাবেশ ডেকেছিলাম। বিএনপি নয়াপল্টনে তাদের অফিসের সামনে সমাবেশ ডেকেছিলেন। দিনভর আমাদের উপরে এই হত্যাযজ্ঞ পরিচালনা করা হলো। দিনভর আমাদের উপরে জুলুম, নির্যাতন, স্টিম রোলার চালানো হলো। একের পর এক শহীদ হলো, আহত হলো। কিন্তু ওই বিএনপি পুরানা পল্টনে অবস্থান করার পরেও আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য জামাত ইসলামীর সাথে তারা এগিয়ে আসে নাই। অথচ সেই দিন 4 দলীয় জোটের কার্যদিবস ছিল, শেষ কার্যদিবস। অথচ সেই দিন বিএনপির নেতাকর্মীরা জামাতের উপরে সারা দিন ধরে এই ধরনের হত্যাযজ্ঞ পরিচালনা করার পরও তারা এগিয়ে এসে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য কোনো ভূমিকা পালন করলেন না।